ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের যে বিশেষ কারণে ভিডিওটি করা, লাইভে আমার আসা, সেটা হচ্ছে যে অত্যন্ত সহজ সরলভাবে একটা কথা বলে দিতে চাই যে এখনকার সমাজ ব্যবস্থায় টেকনিক্যাল এডুকেশনের গুরুত্ব অবশ্যই আছে। আর এই টেকনিক্যালের একদম বটম লেন্থে যে পড়াশুনোটা হয়ে থাকে সেটা হচ্ছে আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। আর এখান থেকে জন্ম হয় স্কিল আর্টিজান। স্কিল আর্টিজান মিন্স টেকনিশিয়ান গ্রেড 3 হোক বা টেকনিশিয়ান লেভেলে যে জব, মানে কি বলবো, মানে দক্ষ কারিগর তৈরি হয়। তো এই মানে স্কিল ইন্ডিয়ার এই ঘটনা, এটা কিন্তু কেন আইটিআই করবে আর আইটিআই ভর্তি শুরু হয়েছে, মেন আমার যেটা কথা, আইটিআই ভর্তি শুরু হয়েছে 121টা কলেজে। কার কি যোগ্যতা, কিভাবে পড়লে, কোন ট্রেডে পড়লে, আর কোন ট্রেডে পড়লে সরকারি চাকরি হয়, কোন ট্রেডে সরকারি চাকরি হয় না, এবার কোন ট্রেডের কোয়ালিফিকেশন কেমন, কোন ট্রেডে পড়তে কেমন, আর্টসের স্টুডেন্টরা কোন ট্রেড পড়বে, সায়েন্সের স্টুডেন্টরা কোন ট্রেড পড়বে, এই সব যাবতীয় অথেন্টিক তথ্য নিয়ে আমি সুকুমার পাল তোমাদের সঙ্গে। এবার দেখো, আমি যেটা বলি, এই আইটিআই কেন করবে আর কেন করবে না সেটা একবার প্রথমে জেনে নিই। দেখো, বারবার বলছি, কোটিপতি সন্তানের যারা সন্তান, কোটিপতি মানুষদের যারা সন্তান, তাদের জন্য আইটিআই নয়। আইটিআই সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজেকে উন্নত করার জন্য, নিজেকে স্কিল করার জন্য আইটিআই দরকার। আইটিআইয়ের প্রায় 50 থেকে 60টা ট্রেডে আইটিআই ভর্তি হচ্ছে। সরকারি কলেজ, পিপিটি মডেলের বিভিন্ন কলেজে ভর্তি হচ্ছে। সেই ব্যাপারে তথ্য তো জানবই। আর আইটিআই করার কয়েকটা ধাপ আমি প্রথমেই তোমাদেরকে বলে দিই। প্রথম যেটা ধাপ, সেটা হচ্ছে যে আইটিআই করার পরে তুমি বসে না থেকে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো। অ্যাপ্রেন্টিসশিপ অনেক জায়গা থেকে করা যায়। রেলের অ্যাপ্রেন্টিসশিপ করলে রেলের গ্রুপ ডি পোস্ট বা লেভেল 1-এ চাকরি পেতে ভীষণ সুবিধা হবে, অনেকটা ছাড় আছে। আর যদি অন্য জায়গায় করো, সেখানে সেই কোম্পানির নর্মস অনুযায়ী রিক্রুটমেন্ট হতেও পারো, নাও পারে। আচ্ছা, সেটা হচ্ছে 1961 যে অ্যাক্ট, অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী তাদেরকে করা হয়। এবার তুমি যদি আইটিআই পাস করার পরে তুমি যদি চাও, এবার প্রশ্নটা আগে একটুখানি বলে নিই, যারা খুব ব্রিলিয়ান্ট তারা হয়তো আইটিআই করে না, তারা ডাইরেক্ট বিটেক করে। কিন্তু ইদানিংকালে যে চর্চা এসেছে, বিটেক করার পরেও তারা কিন্তু অনেকে আইটিআই করছে। তার মানে আইটিআইয়ের বাজারের একটা গুরুত্ব আছে। এবার আমি ওই প্রসঙ্গে যাব না। যারা মিডিওক্যার সাধারণ স্টুডেন্ট, ফ্যামিলি কন্ডিশন খারাপ, তাদের জন্য আইটিআই, যদি তার বিটেক করার স্বপ্ন থাকে, সেটাও পূরণ করা সম্ভব। কিভাবে প্রিয় স্টুডেন্টস? সেটা হচ্ছে আইটিআই প্রথমে করার পর 2 বছরে তুমি ডিপ্লোমা কমপ্লিট করতে পারবে। 2 বছর মানে তুমি সেখানে মানে তুমি একটা এক্সাম দিতে হবে, যে এক্সপো নয়, এটা তোমার একটা, আরে ইয়ার মনে করতে পারছি না কি যেন ওইটা, ভোকেশনাল না, মানে ওটাকে কি বলে, আরে ও যাকে আমি মানে দুভাবে ডিপ্লোমা ভর্তি হতে হবে। একটা হচ্ছে যে এক্সপো দিয়ে, আর একটা হচ্ছে, আরে ভুল, ঠিক আছে, সরি, না, ভোকলেট দিয়ে, মনে পড়ে গেছে, সরি, ভোকলেট দিয়ে ভর্তি হয়ে যায়। তো ভোকলেট দিয়ে যখন তুমি করবে, 1 বছরের ছাড় পাবে। সেখান থেকে ডিপ্লোমা হয়ে গেল 2 বছরে। আবার তুমি বিটেক করতে চাইলে জিলেট দিয়ে তুমি বিটেক করতে পারবে, সেখানে 3 বছরে বিটেক হয়ে যাবে। তাহলে তোমার এতগুলো স্তরে স্তরে সার্টিফিকেট হতে থাকবে, আর তুমি সরকারি পরীক্ষা, বেসরকারি জায়গায় পরীক্ষা বা যে কোনো কাজ করতে পারবে, সাথে সাথে তুমি কিন্তু পারফর্ম করতে পারবে। এবার আমি তোমাদেরকে কয়েকটা টিপস বা গাইডলাইন দিয়ে শুরু করবো। আগে ঘটনাগুলো বলে নিই, তারপরে এইসব বকবকানি পরে হবে। দেখো, আইটিআই কলেজে ভর্তি শুরু হয়েছে। আর কতগুলো আইটিআই কলেজ আছে? 121টা কলেজ আছে। 121টা কলেজের মধ্যে 50টা ট্রেডে কিন্তু আইটিআই শুরু হয়েছে ভর্তি। আচ্ছা, এবার হচ্ছে সম্পূর্ণ তথ্য তো আমি বলবো, কীভাবে ভর্তি হওয়া যায় সেটা বলবো, যোগ্যতা কী লাগে সেটা বলবো, কোন ট্রেডে পড়লে সহজে চাকরি পাওয়া যায় সেটা বলবো, আরও অনেক তথ্য তোমাদেরকে দেবো। চলে আসি, এই যে স্কিল আর্টিজান, এটার মানে হচ্ছে, এখান থেকে তোমরা জানো যে চাকরিতে যখন রিক্রুটমেন্ট হয়, তখন পিরামিড আকারে রিক্রুটমেন্ট হয়। পিরামিড মানে কি, নিচের দিকে যারা থাকে তারা হচ্ছে আইটিআই স্টুডেন্ট থাকে চাকরিতে, তারপরে থাকে, তার উপরের দিকে থাকে হচ্ছে ডিপ্লোমা লেভেল থাকে, তার উপরে থাকে ম্যানেজারিয়াল গ্রেডে থাকে বিটেকরা। তো সেই জন্য সব থেকে বেশি রিক্রুটমেন্ট আইটিআইতে হয়, তারপর ডিপ্লোমা, তারপরে বিটেক। তো কিছু কিছু জায়গায় দেখবে লেখা থাকবে ডিপ্লোমা অ্যান্ড বিটেক আর নিড নট অ্যাপ্লাই, মানে সেখানে আইটিআইরাই ফর্ম ফিল আপ করতে পারবে, বিটেক বা এমটেক বা ওরা ফর্ম ফিল আপ করতে পারবে না। চলো, আমি এবার অত্যন্ত ইজিলিভাবে চলে যাব। স্কিল আর্টিজান হয়। এবার আইটিআইয়ের কটা গ্রুপ আছে? আইটিআইয়ের মোট 2টো গ্রুপে আইটিআই নেওয়া, একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ। প্রিয় স্টুডেন্ট, ই গ্রুপের কোয়ালিফিকেশন হচ্ছে 8 পাস, এম গ্রুপের কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। এখানে একটা কথা বলে নিই, ই গ্রুপের কোন কোন মানে ট্রেড লাগবে, সে কোন কোন ট্রেড আছে: কার্পেন্টার, ম্যাশন মানে রাজমিস্ত্রি যে কাজগুলো, তারপর দেখো শিট মেটাল, ওয়েল্ডার, পেইন্টার আর ওয়্যারম্যান। এখানে ওয়্যারম্যান এবং পেইন্টার এই দুটো
কোর্স কিন্তু 2 বছরের, বাকিগুলো 1 বছরের কোর্স। এগুলো সব 1 বছরের কোর্স, এগুলো 1 বছরের। এর কি যোগ্যতা? 8 পাসের মার্কস অনুযায়ী তোমাকে নেওয়া হবে অ্যাকর্ডিং টু মার্কস। তাহলে একদম ক্লিয়ার হলো একটা সাইড। সেকেন্ড সাইডে আমি চলে যাব, এম গ্রুপ। প্রিয় স্টুডেন্ট, এম গ্রুপে তুমি যদি ফর্ম ফিল আপ করতে যাও, তোমাকে 50% মার্কস দরকার ওভারঅল, এবং শুধু তাই নয় 50% করে মার্কস থাকতে হবে অঙ্কে এবং ভৌত বিজ্ঞানে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ওভারঅল মার্কস তোমার দরকার হচ্ছে 50%, আর অঙ্কে এবং ভৌত বিজ্ঞানে তোমাকে 50% ইন্ডিভিজুয়ালি পেতে হবে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার এই যে ট্রেডগুলো কি কি আছে, এখানে প্রচুর ট্রেড আছে। 1 বছরের ট্রেড কি কি আছে আমি বলবো আগে, 2 বছরের ট্রেড, তারপরে তো আমি অ্যানালিসিস করবো যে কোন ট্রেড ভালো কোন ট্রেড খারাপ, সেটা আমি পরে বলবো। তাহলে আমি একবার বলে দিই, তুমি শুনতে থাকো, কারণ এগুলো এত লেখা সম্ভব না বলে আমি লিখছি না। দেখো 1 বছরের ট্রেড যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাউন্ড্রি ম্যান, ঠিক আছে, ফাউন্ড্রি ম্যান আছে, প্লাস্টিক প্রসেসিং অপারেটর আছে, প্লাম্বার আছে, মেকানিক মোটর সাইকেল আছে, সার্ভেয়ার আছে, কম্পিউটার হার্ডওয়্যার আছে, মেনটেন্যান্স মেকানিক আছে, আর ওয়েল্ডার পাইপ আছে, পাইপ ওয়েল্ডার, তারপরে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং আছে, ক্রাফটসম্যান ফুড প্রোডাকশন আছে, ফুড প্রোডাকশন জেনারেল আছে, ডেস্কটপ পাবলিশিং মানে ডিটিপি অপারেটর আছে, ড্রেস মেকিং আছে, ফ্যাশন টেকনোলজি আছে, ফ্যাশন ডিজাইন টেকনোলজি আছে, হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার আছে, বেসিক কসমোটোলজি আছে, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর আছে, হর্টিকালচার আছে, প্রিজারভেশন অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আছে, ক্রাফটসম্যান ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রসেসিং, সেক্রেটারিয়াল প্র্যাকটিস, স্টুয়ার্ড, তারপর কম্পিউটার অ্যাডেড এমব্রয়ডারি অ্যান্ড ডিজাইনিং, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ফুড বেভারেজ। এই সমস্ত কোর্সগুলো সব কিন্তু আছে হচ্ছে 1 বছরের ট্রেড। আমি দরকার হলে আমি বলে দিয়েছি, তো দরকার হলে আমি আরেকবার রিপিট করবো তোমাদের, এবং এর মধ্যে কোন ট্রেডগুলো তোমার করা উচিত সেটা নিয়ে তো মুখ্য আমার বিষয়গুলো থাকছে। আগে এগুলো আমি নর্মালি বলে নিলাম তোমাদেরকে। এবার 2 বছরের সেই বিখ্যাত ট্রেডগুলো কী কী আছে, টোটাল ট্রেডগুলো আমি পড়ে দিচ্ছি। ইলেকট্রিশিয়ান আছে, কেমিক্যাল অ্যাটেন্ডেন্ট অপারেটর, যেটা আগে তোমার অন্য নাম ছিল, এখন কেমিক্যাল প্ল্যান্ট হয়েছে। তো ড্রাফটসম্যান সিভিল আছে, ড্রাফটসম্যান মেকানিক্যাল আছে, ইলেকট্রনিক মেকানিক আছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক আছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট আছে, ITESM, ICTS অ্যান্ড M ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যাকে কেমিক্যাল প্ল্যান্টের জন্য স্পেশালি, মেশিনিস্ট আছে, মেশিনিস্ট গ্রাইন্ডার আছে, মেনটেন্যান্স মেকানিক আছে, মেকানিক কম্পিউটার হার্ডওয়্যার আছে, মেকানিক মোটর ভেহিকলস আছে, AC টুল অ্যান্ড ডাই মেকার আছে, টুল অ্যান্ড ডাই মেকার, প্রেস টুলস অ্যান্ড জিগস অ্যান্ড ফিক্সার আছে, ইনফরমেশন টেকনোলজি আছে। এগুলো সব হচ্ছে, তারপরে টার্নার ফিটার ইলেকট্রিশিয়ান, এগুলো তো বললাম, এগুলো সব আছে, ঠিক আছে। এগুলো সব হচ্ছে 2 বছরের ট্রেড আছে। আচ্ছা, আরও কিছু তথ্য বলি, তারপর আমার ব্যক্তিগত তথ্যগুলো সব বলবো। এবার বয়স কত হতে হবে? 14 বছরের উপরে হতে হবে, মিনিমাম 14 বছর বয়স হতে হবে, এবং জন্ম হতে হবে 1/8/2011, 1/8/2011 পরে আগে জন্ম হতে হবে, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে হবে। বয়সের কোনো ছাড় নেই। এখানে একটা নোট অফ ইন্টারগেশন, স্যার বয়সের ছাড়টা দেওয়া হয়নি কেন? বয়স ঊর্ধ্ব সীমা, কোনো সীমা নেই, কারণ যে কোনো বয়সে একজন মানুষ নিজেকে স্কিল করতে পারে। সে চাকরি পাওয়ার জন্য ITI পড়বে এমনটি নাও হতে পারে। আমাদের দেশে তো হয় এরকম, কিন্তু বিদেশে একদম চাকরি পাওয়ার জন্য ITI করতে হবে এরকম কথা কোথাও কিন্তু লেখা থাকে না। ওরা বেসিক্যালি নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য ITIটা করে। আচ্ছা, SCদের 22% কোঠা আছে, STদের 6%, প্রতিবন্ধীদের 3%। আচ্ছা, এখানে মেয়েদেরও কিছু সিট রিজার্ভেশন আছে। যদি মেয়েদের কোনো সিট রিজার্ভেশন করার ক্ষেত্রে যদি মেয়েদেরকে না পায়, তাহলে সেখানে কিন্তু ছেলেদেরকে রিক্রুটমেন্ট করা হয় পরে। তাহলে এটা ক্লিয়ার হয়েছে। টিউশন ফিজ একদমই নেই সরকারি ক্ষেত্রে, বলা যায় সরকারি ক্ষেত্রে টিউশনই নেই। সামান্য কিছু আছে, যেরকম তোমার 6 মাসে 30 টাকা করে, আর ভর্তি ফি মাত্র 100 টাকা, ঠিক আছে। কশন মানি 100 টাকা, ভেরিফিকেশন চার্জ 100 টাকা, এই হচ্ছে টোটাল ফিজের মধ্যে বলে। প্রার্থী বাছাই কীভাবে হবে? এই যে সিলেকশন প্রসিডিওর, এটা সিলেকশন প্রসিডিওর হচ্ছে 2 গ্রুপেরই বেলায় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এরাই করবে আর কি। এম গ্রুপের বেলায় কি হবে? এম গ্রুপের বেলায় মাধ্যমিক যে মার্কস তার অনুযায়ী হবে, আর মেধা তালিকা তৈরি করা হবে, এবং এই গ্রুপের ক্ষেত্রে 8 পাসের যে মার্কস সেই অনুযায়ী মেধা তালিকা হবে। আর কোথায় দরখাস্ত কোথায় করবে? দরখাস্ত কত তারিখ অবধি? 10ই জুন অবধি করতে পারবে। আর ওয়েবসাইট, দরখাস্ত যেখানে করবে তার ওয়েবসাইটের নামটাও আমি এখানে দিয়েছি, জুম করে দেখে নাও, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। আচ্ছা, আর কি লাগবে? পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে,
আর জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে তোমার পাঠাতে হবে, আর ইনপুট করতে হবে, আর সিগনেচারটা সেখানে তোমাকে ইনপুট করতে হবে। আর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ক্লিক করে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। প্রতি ক্ষেত্রে সেভ অ্যান্ড নেক্সট বা সেভ অ্যান্ড প্রসিড বলে ক্লিক করে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আর পরীক্ষার ফিজ হচ্ছে 200 টাকা, মহিলা হলে 100 টাকা। জেনারেলদের জন্য মানে নর্মালি হচ্ছে 100 টাকা, 200 টাকা, আর মহিলাদের হলে 100 টাকা। অনলাইনে জমা দিতে হবে ফর্ম, ঠিক আছে। ব্যাস এইগুলো হচ্ছে বেসিক তথ্য যেগুলো তোমরা সবাই জানো, হয়তো বেসিক তথ্যগুলো তোমরা জানো সবাই। এবার আমার যে প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন আসবে, এবার তো আমার কথা শুরু হলো তোমাদের সাথে যে স্যার কোন ট্রেডগুলো ভালো, এগুলো এই ব্যাপারটা কিন্তু খুব টাফ অ্যান্ড টাফেস্ট বলা। দেখো তোমার যদি মনে করো সরকারি চাকরির বয়স আছে, তাহলে তুমি নিশ্চয়ই সরকারি চাকরি চিন্তা করবে। তোমার যদি সরকারি চাকরির বয়স না থাকে, তুমি যে কোনো ট্রেডে তোমার বিজনেস পারপাস, তোমার মানে অকুপেশন পারপাস, তুমি যে কোনো ট্রেডে করতে পারো। কারো যদি মনে করো আমি ফ্যাশন ডিজাইনে করব, কারণ সে ফ্যাশন ডিজাইনে করতে পারে। কেউ মনে করো তোমার ইসের কাজ, নির্মাণ কাজে তার ইন্টারেস্ট আছে, সে তাহলে মেশনে করতে পারে। এরকম প্রত্যেকটা সাইডে কিন্তু এখানে আইটিআই, কারণ মনে করো কোম্পানিতে কাজকর্ম করবে, ডিটিপি অপারেটিং করবে কেউ, সেটা করতে পারবে। কম্পিউটার নিয়ে করতে পারবে। এসব যাবতীয় কোর্সগুলো এখানে আছে, সেগুলো তারপর। কিন্তু সরকারি চাকরির বাজারে আমি কোন আগে 2 বছরের যে ট্রেডগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে একটু চর্চা করে দিই। 2 বছরের যে ট্রেড সব থেকে ইম্পর্ট্যান্ট আমার মনে হচ্ছে যে ইলেকট্রিশিয়ান, ফিটার। আমি পরপর লিখতে পারছি না, মানে আমি একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক, মেকানিক, এখানে রেডিও টিভিটা আমি দেখছি না, রেডিও টিভি বা ইনস্ট্রুমেন্ট মেকানিক আমি পুরোটা লিখছি না, ইনস্ট্রুমেন্ট মেকানিক, এই সবগুলো কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। তারপর টার্নার আছে, তারপরে হচ্ছে মেশিনিস্ট আছে। এগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট ট্রেড বলা যায়, ঠিক আছে, সরকারি চাকরি পাওয়া যায়। তারপরে টুল অ্যান্ড ডাই মেকারটাও কিন্তু অসুবিধা নেই, এটাও কিন্তু চলছে এখন বাজারে, ঠিক আছে। তারপরে মোটর ভেহিকেল, মানে ডিজেল মোটর ভেহিকেল, এটা মানে এমএমভি যেটাকে বলে, এটাও খুব মোটামুটি ভালো ট্রেড, এটা এমএমভি, ঠিক আছে। আর ডিজেল মেকানিকটা অন্য ট্রেডে আসছে সেটা, তাই এগুলো কিন্তু মোটামুটি ভালো ট্রেড। আর ইনফরমেশন টেকনোলজি যদি বলো, এগুলো খুব একটা আইটিআইয়ের মানে চাকরির বাজারে দাম নেই। তারপরে মনে করো ড্রাফটসম্যান সিভিলের চাকরির বাজারে দাম নেই, ড্রাফটসম্যান মেকানিক্যাল চাকরির বাজারে অতটা দাম নেই, ঠিক আছে। কেমিক্যাল প্ল্যান্টের জন্য যদি কেমিক্যাল প্ল্যান্ট হয় তাহলে দাম আছে, মেশিনিস্ট গ্রাইন্ডারের অতটা দাম নেই, ঠিক আছে। এগুলো আমি তোমাদেরকে সজাগ করে দিচ্ছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে। দাম নেই বলাটা অন্যায়, কিন্তু আমি তো আমার স্টুডেন্টদের মানে একটা অকারণে করবে, সে তো জেনে করুক যে কোনটার ফিউচারে কি দাম আছে না দাম আছে, সেটাই আমার লক্ষ্য, এটা ঠিক আছে। এটা হয়ে গেল। এবার 1 বছরের ট্রেডের জন্য তুমি যদি করতে চাও, তাহলে ডিজেল মেকানিক আমার দেখা ভালো ট্রেড, ঠিক আছে। আর আর এখানে তো 1 বছরের ট্রেডের মধ্যে আর কি কি আছে আমি দেখে নিচ্ছি, এর মধ্যে ভালো যদি পাই কিছু 1 বছরের মধ্যে। আর এখানে প্রচুর ট্রেড আছে, কিন্তু 1 বছরের ট্রেডে এর থেকে আমার ভালো ট্রেড আর ওখানে দেখছি না কিছু, ঠিক আছে। এবার আমি যে 8 পাসের মধ্যে কিছু ভালো ট্রেড রয়েছে, যেরকম তোমার 8 পাসের মধ্যে যে ভালো ট্রেডগুলো রয়েছে সেটা হচ্ছে, মনে করো পেইন্টারটা মোটামুটি ভালো ট্রেড, ওয়্যারম্যানটাও খুব ভালো ট্রেড, কার্পেন্টারটাও ভালো ট্রেড, এই ওয়েল্ডারটাও ভালো ট্রেড। এগুলো হচ্ছে মোটামুটি ভালো ট্রেড, ঠিক আছে, এই ইসের মধ্যে। তাহলে কংক্রিট ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো। এবার তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে আমার জন্য, তো তোমরা আমায় কোশ্চেন করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেবো। আর এই ব্যাপারটা ক্লিয়ার বুঝে নিয়েছো তো, যে কেমনভাবে কি টোটাল ব্যাপারটাকে তো আমি ডিসপ্লে করলাম তোমাদের সামনে একদম অনেস্টলি, এবং আমার মধ্যে এর মধ্যে কোনো দায়িত্ব ব্যাপারটা থাকছে না, যে আমি একদম নিশ্চিতভাবে তোমাদেরকে আমি রিপ্রেজেন্ট করে দিলাম। ওকে প্রিয় স্টুডেন্টস, কোনো কোশ্চেন থাকলে আমায় জানাও তোমাদের রিগার্ডিং আইটিআই। স্যার আমার মাধ্যমিকে বেশি নাম্বার নেই, তাহলে কি করব? দেখো এটা নর্মসে যদি তুমি না আসো তাহলে তোমার আইটিআই করা যাবে না, তাহলে প্রাইভেট বা এরকম কোনো জায়গা থেকে করতে হবে তোমাকে আইটিআই। আর একটা কথা বলি, প্রাইভেট আইটিআই গভর্নমেন্ট আইটিআই এর মধ্যে সরকারি চাকরির ক্ষেত্রেও খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু তুমি কোন আইটিআইতে ভর্তি হবে সেটা তোমার নির্ভর। অনেক ফেক আইটিআই আমাদের রাজ্যে আছে বা দেশে আছে, ফেক আইটিআই এর পাল্লায় পড়লে কিন্তু লাইফ নষ্ট হয়ে যাবে, তো সেটাও কিন্তু মাথায় করা উচিত। এই রিগার্ডিং যদি কোনো, আমি ফোনে এই ব্যাপারে আমি কথা বলতে আমার টাইম থাকে না, যদি কেউ অফিসে এসে আমার সঙ্গে এইসব ব্যাপারে চর্চা করো তাহলে আমি তার পাশে দাঁড়াবো, কিন্তু ফোনে আমার পক্ষে খুব চাপ হয়ে যায়, ঠিক আছে। ওকে। আর
ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর অনেক এগিয়ে চলো। তোমাদের অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। ওকে, বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্টস। এগেন তোমাদের সঙ্গে দেখা হবে। ফাউন্ডারি ট্রেডের অতটা আমার পক্ষে ভালো বলে মনে হয় না, ফাউন্ডারি ট্রেড। ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক। তাহলে আজকে এখানে বিগেন করছি। বাই, ভালো থাকবে তোমরা একদম। চলো।